মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা। গানটি যতবারই শুনি, গানটি আমাকে ভালো লাগে, ততবারই যেন ওসমান বিন হাদি ভাইয়ের কথা মনে পড়ে যায়। হাদি ভাইয়ের জীবন ছিল খুব সহজ সরল। আমি তার পড়ার টেবিলটা দেখলাম, ভাঙ্গা টিন, ভাঙ্গা চেয়ার, ছোট্ট আলমারি, সে যেভাবে জীবনযাপন করতেন, তার পড়ার টেবিলটা ছিল সাজালো এবং গোছালো। তিনি জ্ঞান অর্জন করতেন। এরকম হাদি কয়টা তৈরি হয়? পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা। হাদি ভাই কিন্তু একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল। সে একজন মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট ছিল। চিন্তা করেন, মাদ্রাসার ছাত্রদের অবদান আমরা কিন্তু ভুলে যাই। আমরা কিন্তু মাদ্রাসা ছাত্রদের অবদান তুলে ধরতে চাই না। হাদি ভাই যে একজন ইমামের ছেলে, যে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমরা অনেকেই জানি না। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা। যেই খাতাটাতে দারসে কোরআন ছিল, প্রিয় সেই ডায়েরিটা। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না। ও মা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা তো মরে না, তারা জীবিত থাকে। তাদের দেহ, লাশ, রুহু, তাদের যে রুহুটা জান্নাতের সবুজ পাখি হয়ে নিয়ামত উপভোগ করে, নাজ নিয়ামত উপভোগ করে। আল্লাহ তাদেরকে রিজিক দেয়, আল্লাহ তাদেরকে রিজিক দেয়। তাদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা। দুনিয়ার এই সামান্য সফর শেষ করে তিনি আজকে সফলতা অর্জন করেছেন। আল্লাহ আমাদেরকেও সেই পথে কবুল করুন। আর বুলেট কি? বুলেট তো প্রাণ নিতে পারে, ইমান তো নিতে পারে না। ইমান কি নিতে পারে? ইমান নিতে পারবে না। হায়নারা মা তার জীবন নিয়েছে, নিতে পারেনি ইমান। হায়নারা কি? ইমান নিতে পারবে না। আমাদেরকে বিপ্লবী হতে হবে, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। আজকে আমি একটা জিনিস দেখলাম, হাদি ভাইয়ের বয়স কত চিন্তা করেন। তার বয়স কিন্তু বেশি নয়, সর্বোচ্চ হয়তো 31 বা 32 বছর, এর মধ্যেই তার জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু সে ছিল বিপ্লবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলফুল ফুজুল করেছিলেন সব যুবকদেরকে নিয়ে, কারণ যুবকরাই নেতৃত্ব দিতে পারে। আজকে যেই চাঁদাবাজ শরিয়া বিরোধী যে নেতাগুলো আমাদেরকে আজকে ইয়ে করছে, এই নেতাগুলোদেরকে পরিবর্তন করা দরকার। যুবকদের নেতৃত্বে আসা দরকার। যুবকরা নেতৃত্বে আসবে, যুবকরা নেতৃত্বে দিবে। যুবকের উপরে কোনো ইয়ে নাই, কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই। ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলেই আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।